সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক। 25 নভেম্বর জামাত ইসলামীও তাদের অবস্থান তুলে ধরে সংস্কার কমিশনে তাদের প্রস্তাব জমা দেয়। সংবিধানে গণহত্যার অপরাধ, মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য বিচারের বিধানটি বাতিল চায় দলটি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে ভিডিওটা দেখে বুঝতে পারছেন আপনারা নিচে আমি কি বিষয়ে কথা বলবো। গতকাল জাতিসংঘের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। জাতিসংঘের আমি আগে রিপোর্টটা আপনাদেরকে একটু পড়ে শোনাই, তারপর আলোচনা করব। জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইটিং মিশন জেনেভায় 114 পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে। তারা জুলাই শহীদের সংখ্যা প্রায় 1400 বলে উল্লেখ করেছেন। 1400 লোককে শেখ হাসিনা হত্যা করেছে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দ্বারা হত্যা, নির্যাতন, এমনকি যৌন নির্যাতনের কথাও তারা বলেছেন। মানে পাকিস্তান বাহিনী আমাদেরকে যেরকম 71 করেছে, আওয়ামী লীগ ঠিক সেম অবস্থায় জুলাই আগস্টে করেছে। আচ্ছা, বিজিবি, র্যাব এবং পুলিশের নির্বিচার গুলিবর্ষণ, বল প্রয়োগ ও গ্রেপ্তারের কথা তারা উল্লেখ করেছে। নিহতদের সংখ্যার মধ্যে প্রায় 13-14% শিশু। চিন্তা করুন কত বড় বড় হত্যাকাণ্ড চালিয়েছে। নিহতদের মধ্যে প্রায় 13-14% শিশু। বহু শিশুকে পঙ্গু করে দেওয়া হয়েছে। 12 বছরের এক শহীদ শিশুর কথা বলা হয়েছে, যার শরীরে 200টি প্যাটেল বুলেট ঢুকেছিল। আমি আবার বলতেছি, জিনিসটা একটু খেয়াল করেন, বিষয়টা একটু খেয়াল করেন। 12 বছরের এক শহীদ শিশুর কথা বলা হয়েছে, যার শরীরে 200টি প্যাটেল বুলেট ঢুকেছিল। চিন্তা করেন, একটা মানুষকে মারার জন্য যে তখন কথা বলছিল না, মানুষকে হত্যা করার জন্য কয়টা গুলির প্রয়োজন। একটা শিশুর শরীরে 200টা বুলেট, এগুলো কি ভাবা যায়? কি মর্মান্তিক। আচ্ছা, শেখ হাসিনা নিজেই আন্দোলনে জড়িতদের খুন করার নির্দেশ দিয়েছেন। খুন করে সে লাশ লুকিয়ে ফেলার কথা বলেছেন। এটা তো তার পুরনো অভ্যাস, লাশ গুম করে ফেলা। বিগত 2013 সাল হেফাজতের যে বর্বর হামলা চালিয়েছিল, তখন থেকে লাশ গুম করা শুরু হয়েছিল। এটাও কর্মকর্তারা তাদের রিপোর্ট উল্লেখ করেছে। আচ্ছা, যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে এইসব অভিযোগ আছে তাদের বরখাস্ত করে বিচারের সুপারিশ করা হয়েছে। কিন্তু এই রিপোর্টে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, জাতিসংঘের এই কর্মকর্তারা ঢাকায় এসে বিএনপি এবং জামাত জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু জামাতের নেতৃত্বস্থায়ী লোকদের সঙ্গে সাক্ষাৎকারের চেষ্টা করেও তারা সাক্ষাৎ দেননি। শিবির নেতাদের সঙ্গে দেখা করতে চাইলে তারাও কোনো সাড়া দেননি। এটা জাতিসংঘের রিপোর্টে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে। চিন্তা করেন জামাতের অবস্থান। এখন তাহলে জামাতের অবস্থান কি? জামাত শিবিরের এই রহস্যজনক নীরবতা কেন? তারা কি আওয়ামী লীগের অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তকে গুরুত্বহীন মনে করছে, নাকি তারা অন্য কোনো রাজনৈতিক সমীকরণ দাঁড় করানোর চিন্তায় আছে? এখন জামাত কি করবে? জামাত কি করতে চায়? আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা, আন্তর্জাতিক তদন্ত এড়িয়ে কৌশল অবস্থান, নাকি ভবিষ্যৎ রাজনীতির জন্য দর কষাকষির একটা সুযোগ তৈরি করে রাখা? এ হচ্ছে জামাতের রিপোর্টটা অনেক বড়। আজকে আমি শুধু এটাই আমি কয়েকটা পর্ব করব। আজকে শুধু রিপোর্টে জামাতের অংশটা নিয়ে কথা বলবো, জামাতের অবস্থানটা নিয়ে। তাহলে জামাতের এই অবস্থানটা কেন? আপনারা শুরুতে ভিডিওতে দেখছেন যে বিএনপি আওয়ামী লীগের গুম, হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ সবকিছুর বিচার চাই। মানে সংবিধানে একটা ধারা আছে যেটা আওয়ামী লীগ করছিল, জামাত নেতাদের হত্যা করছিল, যে ধারাটা দিয়ে, সেই ধারার আলোকে বিএনপি 47 ধারার আলোকে বিএনপি এই বিচারটা চায়। কিন্তু জামাত তার বিরোধিতা করতেছে। জামাত এই আইনটি বাতিল করার জন্য সুপারিশ করেছে। জামাত এই আইনটি চায় না। তার মানে কি জামাতকে আওয়ামী লীগের বিচার চায় না ভবিষ্যৎ রাজনীতি করার ফায়দা নেওয়ার জন্য? তাহলে আচ্ছা, এই ঘটনা যদি আজকে যদি বিএনপির কোনো নেতা, কোনো কর্মী পর্যায়ে এই ঘটনাটা যদি, এই কথাটা যদি উঠত,
তাহলে ওই যে জোনাকি ভট্টাচার্য জঙ্গি সংগঠনের প্রধান, জামাতের হিন্দু শাখার আমির আছে না পিনাকি ভট্টাচার্য, সরি জোনাকি ভট্টাচার্য, সেই জোনাকি ভট্টাচার্য কি করত? সেই জোনাকি ভট্টাচার্য এগুলো কি চোখে দেখে না? এগুলো কি দেখে নাই? এই যে বিএনপি বলতেছে সংবিধানের 47 ধারা অনুসারে গুম খুন, আওয়ামী লীগের গুম খুন, হত্যা, মানবতা বিরোধী অপরাধ এসবের বিচার করতে হবে, কিন্তু জামাত সেটা চায় না। কেন চায় না জামাত সেটা? এটা প্রশ্ন করছে জোনাকি? প্রশ্ন করে নাই। কেন করে নাই? এই যে আমরা বরাবর বলে আসতেছি, জোনাকি হচ্ছে জামাতের হিন্দু শাখার আমির, এ হচ্ছে দুমুখী সাপ, এ বিউ ব্যবসায়ী, একজন বিউ ব্যবসায়ী, এর খাস হলো বিউ ব্যবসা করা। এ যে যতটা পণ্ডিত, ঠিক আছে, পণ্ডিত এটা মানে, কিন্তু পণ্ডিত হলে কী হবে? এর পণ্ডিতগিরি সবগুলো তাকে যে সুবিধা হওয়ার জন্য। এ কতক্ষণ আওয়ামী লীগ, কতক্ষণ পিসিবি, কতক্ষণ টিসিবি, কতক্ষণ বিএনপি, কতক্ষণ জাতীয় পার্টি, কতক্ষণ জামাত, এর অবস্থা হচ্ছে সেটা। এ এক জায়গায় স্থির থাকতে পারে না। এর কোনো নীতি আদর্শ নাই, এর কোনো নীতি আদর্শ নাই। এর শুধু আদর্শ পয়সা, টাকা, বিউ ব্যবসা। এর কারণ এর শুধু একটাই লক্ষ্য, বিউ ব্যবসা। আর জামাত থেকে মোটা অঙ্ক টাকা নিচ্ছে, এখন জামাতের পক্ষে দালালি করা। এ এখন স্পষ্টভাবে জামাতের দালালি করতেছে। এই পিনাকি এখন স্পষ্টভাবে জামাতের দালালি করতেছে। সে একজন জামাতের দালাল, পেড এজেন্ট, জামাতের একজন পেড এজেন্ট পিনাকি। তা না হলে এত বড় একটা ঘটনা হাসিনা, এত বড় বর ঘটনা, জোনাকি চুপ। পরশুদিন মাহবুব আলম একটা পোস্ট করেছে মব জাস্টিস নিয়ে, মব তৈরির জন্য। কালকে পিনাকি জোনাকির ফাঁসায় আগুন লেগে গেছে। মাহবুব আলমের এই পোস্টে জোনাকির ফাঁসায় আগুন লেগে গেছে। জোনাকি এখন পিছন দিয়ে মিনমিট করে আলো দেওয়া শুরু করেছে। যা মাহফুজ আলমের রিপোর্টটা পছন্দ হয় না। মব কেন বললো? আর মব বলবে না, কি বলবে? দেশটা তো মগরমূলকে পরিণত হয়ে গেছে। দেশটা তো মগরমূলকে পরিণত হয়ে গেছে এই পিনাকি, এই জোনাকিদের কারণে। এই জোনাকিরা বাইরে বসে বসে কালে উস্কানি দিচ্ছে, একটার পর একটা উস্কানি, একটার পর একটা উস্কানি। তারপর কালকে বলছে কি, কোন একটা বিষয় নিয়ে বলছে, মানে যদি সরকার বিচার না করে এই দায়িত্ব জোনাকি নিয়ে নেবে। জোনাকি তার সমর্থকদের বলে এ বিচার করে ফেলবে। তোরে এ অর্ডার কে দিছে? তোকে এই ক্ষমতা কে দিছে? তোকে এই ক্ষমতা কে দিছে? একটা জিনিস সাইড দেখাতো, তুই করে দেখাতো, একটা জিনিস তুই করে দেখা। 32 নম্বর ভাঙার জন্য আহ্বান করেছ, সেটা ভাঙা হয়েছে, সেই জন্য তুই মনে করতেছ তোর কথা গেছে, তোর কথা যায় নাই। এখানে সব সাধারণ জনগণ থেকে শুরু করে বিএনপি, বিশেষ করে বিএনপির লোকেরা গেছে, বিএনপির সমর্থকরা গেছে, বিএনপির যে 3 নম্বরে যে বিএনপির অবস্থান তারা গেছে। এই কারণে এটা ভাঙতে পারছে। তা বিএনপি বা তার সমর্থক যদি না যেত, এটা কোনোদিনই সম্ভব হতো না। যে তার প্রমাণ অনেক, এটা বলতে চাই না, এটা বলে আতিথ্যতা বাড়াতে চাই না। 2-3টা প্রমাণ অলরেডি প্রমাণ হয়ে গেছে। রাষ্ট্রপতি ইস্যুতে, জুলাই অভ্যুত্থানের প্রক্লামেশন ঘোষণার ইস্যুতে, আরও কয়েকটা ইস্যুতে এগুলো সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেছে। এগুলো বলতে চাই না, কিন্তু এই বিষয়ে কেন হলো? এটাতে কেন হলো? এটাতে বিএনপি সমর্থন দিয়েছে। তাই তুই জোনাকি এত বড় হেনামলা, এত বড় অনেক কিছু, তুই জামাতেরগুলো চোখে কিছু দেখোস না। বিএনপির একটু পান থেকে চুন কষলে তোর ফুটকির মধ্যে আগুন শুরু হয়ে যায়, আগুন জ্বলা শুরু হয়ে যায়। আর তুই জামাতেরগুলো চোখে দেখোস না, এই রিপোর্টগুলো চোখে দেখোস না তুই। আর তুই ওখানে বসে বসে লেকচার মারস, আমি সরকার যদি এটা না করে আমরা বিচার করবো। তুই কে এটা বিচার করার? তুই কি কে দায়িত্ব দিয়েছে বিচার করার জন্য? তুই থেকে দেশের মধ্যে মব জাস্টিস শুরু করছিস, তুই থেকে মগরমূলক পরিণত করতেছ। তুই দেশটাকে বাইরে বসে বসে, তুই বাইরে বসে বসে এই কাজটা তুই করতেছস। দেশকে অস্থিরতা করতেছস, তুই করতেছস। এখানে আর কেউ করতেছে না, তুই করতেছস। তাই তুই যদি এত হ্যারাম থাকে, আরেকটা করে দেখা, এরকম আরেকটা কিছু করে দেখা, যেখানে বিএনপি আমরা বিএনপি সাধারণ জনগণ কেউ যাবে না। দেখি তুই কতখানে হ্যারাম। বাইরে বসে বসে এসব বাদ দেওয়ার চিন্তা বাদ দেন। অনেক করছেন, দেশকে নিয়ে অনেক খেলছেন, দেশটাকে শান্তি থাকতে দেন। দেশটাকে মগরমূলক তো বানিয়ে ফেলছেন, এখন অত ভালো হতে দেন দেশটাকে। আর জামাতের ব্যাপারে আপনার তো ফাঁসায় আগুন লাগে জামাতের কথা বললে, সেই জন্য জামাতের কথা আর বললাম না।
আর জামাতের যে ভূমিকা, জামাত যে এই যে জাতিসংঘ রিপোর্ট, এটা তো বাংলাদেশের কেউ করে নাই। যদি বলতাম যে বিএনপি করছে বা সরকার করছে, তাহলে জামাতের বিরুদ্ধে গিয়ে করছে। এখানে তো এটা তো আন্তর্জাতিক তদন্ত। তাছাড়া এই যে হাসিনার অপরাধ, এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং সেই স্বীকৃত অংশ হিসাবে জামাতের ভূমিকা কি, সেটাও স্বীকৃত অংশ। এখন জামাত যে একটা খাল সাপ, জামাত যে একটা দুমুখী সাপ, সেটা প্রমাণিত। জামাত তার স্বার্থ ছাড়া আর কিছু চিন্তা করে না। জামাত তার স্বার্থ ছাড়া তার আর কোনো কিছুই চিন্তা করে না। এই হচ্ছে জামাতের অবস্থান। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।